এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার টানার সমান, কোন খোদাদ্রোহীকে আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দেওয়া যেতেছে, এই জন্য অক্সিজেন দেওয়া যেতেছে। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা এক গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি, তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শুনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবেন, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়েই ভাবি, সারাদিন তো দেহটা নিয়েই ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে তো আরশের নিচে ছায়া নেই। যুবক অবস্থায় চলে যাবে না বৃদ্ধ হয়ে যাবে, না সুস্থ অবস্থায় যাবে না অসুস্থ অবস্থায় যাবে। কত মানুষ ঘর থেকে সুস্থ বাহির হয়, কিন্তু আমাদের এলাকা মাইকে এলান হয় যে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। আর প্রস্তুতি নিয়ে যাওয়া এটাই আল্লাহর উদ্দেশ্য। চাই যুবক, চাই বৃদ্ধ, চাই নারী, চাই পুরুষ, চাই নারী, চাই পুরুষ, চাই যুবক, চাই বৃদ্ধ, যেমন অবস্থানের মানুষই হোক। আলেম ওলামা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে, বুক ফায়রা তো ঢুকানো যায় না, যদি যাইতো তাহলে বুক ফায়রাও ঢুকায় দেওয়া হতো। এতটুক চেষ্টা আলেম ওলামা করে, নবীরা যতটুক করছে আলেম ওলামারও এতটুকুই চেষ্টা করতেছে, নাইলে অজয় পাড়া গায়ে কেউ এসে পড়া থাকতো না। আলেম ওলামারা অজয় পাড়া গায়ে যাইও পড়া থাকে। আপনাদের মসজিদে ইমাম নাই? সবাই কি ২৫০০-এর ছেলে? বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে, ঠিক না? কাগারিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা। আমি তো ওই মুসাফির আর পরদেশীর মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম, চলমান। এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান। রাত্র দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে, সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে। এই এলাকায় নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না, আছে? দিন রাত এদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিছে, আমাদেরকেও পৌঁছায় দিবে। অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি। হাজিমপুরে বনানী কবরস্থানে বনানীওয়ালারা থাকে। কবরস্থান বনানীর হইতে পারে, সোসাইটি বড় উন্নত হইতে পারে, ওকে ওর বাংলো ছেড়া কবরস্থানে যেতে হয়েছে, গন্তব্যে পৌঁছতে হয়েছে। আমাদেরকেও গন্তব্যে পৌঁছতে হবে।